السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. Yes, আচ্ছা, আমরা একটু তওবা করে দোয়া পড়তে থাকি, তার মধ্যে সবাই জয়েন হই। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা গতকালকে ক্লাসে অনেকগুলো পড়া পড়ছিলাম। এটা টুকরা কথা ছিল অনেকগুলো। এগুলো কি সব পড়ছেন? আপনাদের সব হয়েছে এগুলো? বা কোনো প্রশ্ন আছে? কালকে যে যেমন ধরেন এমালা পড়ছিলাম, তারপরে হচ্ছে আমরা সদ সিন কিভাবে করতে হবে এগুলো পড়ছিলাম। তো এই সব যে বিষয়গুলো ছিল এগুলো তো হয়েছে সবাই মনে হয়। কারো কোনো সমস্যা থাকলে তাহলে বলেন। আমরা আজকে সূরা মাসকে যাব। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি মনে হয় হইছে, অথবা কেউ দেখার সময় পান নাই। একটা বিষয় হচ্ছে যে আমরা কনসেপ্ট একদম প্রথম দিকে যখন পড়ানো শুরু করছি তখনও ওরিয়েন্টেশন ক্লাসও আপনাদেরকে এই কথাটা বলছিলাম, মনে আছে কিনা, যে তাসবিহ না পড়ে কিন্তু কনসেপ্ট শুদ্ধ করা যাবে না। এটা অনেকে ভুল করেন। এখন তাসবিহ জিনিসটা কি? তাসবিহ বিষয়টা হচ্ছে যে আমরা যেমন বাংলা ভাষার জন্য ব্যাকরণ পড়ি, তেমনি আর কোরআন শরীফ পড়ার জন্য একটা ব্যাকরণ। এইটা হচ্ছে তাসবিহ। তো বিষয়টা হচ্ছে যে এইটাকে আমরা অনেকে গুরুত্ব দেই না, যে এইভাবে করা লাগবে না। কিন্তু এইটা মানে ব্যাকরণ পড়ার জন্য যেটা বলছে, বাংলা ভাষার ব্যাকরণ প্রয়োজন আছে বা অন্য ভাষার, কিন্তু তাসবিহ কোরআন শরীফের ক্ষেত্রে তাসবিহ জিনিসটা ব্যাকরণের থেকে আরো বলা যায় যে সিলি বিষয়। কেন এটা সিলি বিষয় বললাম? এটার একটা কারণ হচ্ছে কোরআন শরীফ এই মানে ব্যাকরণ বাংলা ভাষা আমরা কথা বলি, এটা যদি শুদ্ধ করে সুন্দর করে শিখে নিতে পারি, ব্যাকরণ না হইলেও কিন্তু আমাদের কথাগুলো কি হয়, গ্রহণযোগ্য হয়। কিন্তু কোরআনের মধ্যে পড়তে হয় যে পদ্ধতিটা, যেভাবে পড়তে হয়,
যেটাই রাইট, এটার কোনো আলাদা এক্সট্রা মানে অর্ডিনারি বা অনেক পরিমাণে আপনি এক্সট্রা ভাবে স্ট্যান্ডার্ড শিখলেন এমন না। কিন্তু যেটা পড়তে হয় নরমালি পড়তে হয় সেটাই তাসবিহ, ঠিক আছে? আর যেটা পড়া যায় না, যেটা পড়া যায় না সেইটা হচ্ছে তাসবিহ না। মানে তাসবিহ ছাড়া মন মতন পড়া, এটা হচ্ছে পড়া যায় না, এটা গ্রহণযোগ্য না, এই তেলাওয়াত আপনার শুদ্ধ হবে না, এটা গ্রহণযোগ্য না, এটার অর্থ পরিবর্তন হবে, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, আল্লাহ লানত হবে, কোরআন লানত দিতে থাকে, এদের জন্য সুপারিশ হবে না, কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে না। সব বিষয় যদি দেখেন সব নেগেটিভ। এখন তাসবিহ কেউ তো খাওয়াই দিবে না, তাই না? তাসবিহ হচ্ছে এমন না যে এটা কোনো করবে না। আপনি যদি দুনিয়ার জন্য অনেক পরিশ্রম করতে পারেন তাহলে আখিরাতের জন্য একটু কেন পরিশ্রম করতে পারবেন না? দেখেন, এক ভাই ওইদিনকে একটা এর মধ্যে বলছে যে এই কথাটা ভালো, মানে জিনিসটা প্রশ্ন জাগে সবার, যে আপনি মুসলমান কিন্তু আপনি কোরআন এ টু জেড পড়তে পারেন না, আর কোরআনের এ টু জেড আপনি অর্থ একবারও পড়ে দেখলেন না, আপনার কোরআনটা কি লেখছে ভিতরে। আপনাকে তো অর্থ পড়তে কেউ নিষেধ করতেছে না, কিন্তু আপনি এ টু জেড অর্থ পড়ছেন এবং দেখছেন পরে যে আপনি কোরআনের মধ্যে কি আছে, কি লেখছে আয়াতগুলোতে। এইটা হচ্ছে আমাদের দুর্বলতা। অথচ আমরা কিন্তু অনেক পরিমাণে মানে ঈমানদার, একদম জান্নাতে নিয়ে যাবে, ঠিক আছে? আমরাও যখন আলেমরা আলোচনা করি তখন অনেক ধরনের সার্টিফিকেট দিয়ে দেই, এই মাহফিলে আসছেন, এখান থেকে জান্নাতে আল্লাহ চাইলে নিয়ে যাবে, এইখানে ইয়ে হইছে, এখান থেকে আল্লাহ চাইলে জান্নাতে নিয়ে যাবে। আসলে জান্নাতের জন্য বিশেষ হচ্ছে আমল। আমলের বাইরে আর যত কথা আছে এগুলো হচ্ছে মানে এক ধরনের বুঝ দেওয়া, আর কিছুই না। আপনার নিজের আমল ছাড়া আপনি কোনো কাজে দেখবেন হাসরের দিনে এগুলো প্রাধান্য পাবে। তারপরে হচ্ছে এই যে যেগুলো এগুলো খুব ছোট ভাবে, আমার যদি আমল না থাকে তাহলে কিন্তু কাজে দিবে না, এটা মনে রাখেন। সাহাবারা কি এরকম করছে যে সাহাবাদের ইতিহাস বা তাদের এই যে এগুলো পান যে তারা অনেক দয়াল ছিল, তারা অনেক পরিমাণ দান করছে, তারা অনেক পরিমাণ ই করছে, কিন্তু তাদেরকে আমল খারাপ ছিল? তারা কি আমল করে নাই? তারা আমল আগে করছে, এগুলো তো সাথে ছিল। তো এইগুলোর আমল ছাড়া আপনি যাইতে পারবেন না। তো আমরা যারা সবার কাছেই অনুরোধ, আমরা যারা এখনো তাসবিহটাকে কমপ্লিট করি নাই, অনেক মানে ব্যস্ততা, বললাম না রমাদান মাসে এই কথাটা বলছি, রমাদান মাসে আমাদেরকে মানে এখন বলবেন হুজুর শয়তান তো সব আটকায় রাখছে, হাদিসের মধ্যে আছে, তাহলে আমরা করি কিভাবে? এখন শয়তান আটকে রাখলেও শয়তান তো অনেক ধরনের আছে, একটা হচ্ছে কোরআনের মধ্যেই তো বলে দিছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। কিছু তো মানুষ রূপী, এখন মানুষ রূপীও তো কিছু কি আছে, শয়তান আছে, যেগুলো মানুষের মতো দেখতে। দেখেন আমাদেরকে যে ধোঁকা, আমরা এই বিষয়টা ভালো করে খেয়াল করেন যে রমাদান মাস আসলে সারা বিশ্বে মুসলিমরা রমাদানের পবিত্রতা পালন করবে নাকি মুসলিমদের জীবন নিয়ে বাঁচাবে? হয় মানে আমাদের পার্শ্ববর্তী দেশে কোনো না কোনো জায়গায় মুসলমানদের উপরে বিভিন্ন প্রশ্ন জায়গায় রমাদান মাস আসলেই দেখবেন প্রশ্ন জাগতেছে, অত্যাচার হইতেছে। আবার দেখবেন যে ওই ফিলিস্তিনি প্রতি রমাদান, খেয়াল করেন প্রতি রমাদান একটু একটু 3 দিনের বাচ্চাদেরকেও মানে কিভাবে হত্যা করতেছে। এইভাবে করে করে রমাদান মাসেও কিন্তু মানে মুসলিমদেরকে ওরা এইভাবেই করতেছে। আবার আমাদের ধরেন দেশগুলোতে, নিজেদের দেশগুলোতে যেগুলো মুসলিম রাষ্ট্র, ওগুলোতে দেখবেন যে গণতন্ত্রের জন্য আন্দোলন চলতেছে। এটা তাদের নিজেদের কিন্তু রমাদান মাস আসলে নারীর অধিকারের জন্য দেখবেন যে সব খালি গায়ে হয়ে হাঁটতেছে, আমাদের অধিকার লাগবে রমাদান মাস আসলে। রমাদান মাস আসলে দেখবেন না আমাদের দেশের বিষয়, বাংলাদেশের বিষয় দেখেন, এই বিভিন্ন রকম অমুকে বিয়ে করছে, অমুক নায়ক এই করছে, এইগুলো নিয়ে আমরা দেখেন একটা ছোট্ট বিষয় বলি, একজন নারীর দিকে তাকানো কিন্তু আমরা একসময় কি করতাম, কঠোর ভাবে কি করতাম যে যারা এদিক তাকানো যাবে না, এটা হারাম, তাই না? এটা তো হারামই। এখন ইসলাম কখনো পাল্টে যাবে না, আমরা যদি না করি পর্দা, আমরা যদি না তাকাই মানে তাকাই, আমরা যদি একদম মহিলাদের সাথে উঠি বসি, হাতে গলায় গলা দিয়ে চলি, এরকম মুসলমান হয়ে যাই, তাও এটা হারামই থাকবে। এটা মনে রাখবেন, হারাম কখনো হালাল হবে না আমাদের কর্মকাণ্ডে। এখন দেখেন বিষয়টা হচ্ছে একজন নারী দিক তাকানো তো আমার জন্য হারাম। হ্যাঁ, যে মানে সব নারী বলতে কি, যাদের সাথে আমার মাহরামের সম্পর্ক নাই বা যাদের সাথে দেখা যায় জায়েজ নাই,
এইরকম মাহরাম ছাড়াও তো জায়েজ আছে, যাদের যেমন স্ত্রী বা এদের মাহরাম না কিন্তু তারপর তাদের সাথে সম্পর্কে জায়েজ তাকানো, কিন্তু এই ছাড়া এই ছাড়া যখন তাকাই তখন এগুলো কি হারাম। কিন্তু দেখবেন ওই বাংলাদেশের বিষয়গুলো ছোট ছোট কি সব মানে এই বিষয়গুলো, এই মহিলাদের এইদের অমুকে বিয়ে করছে, এই ছবি নিয়ে ট্রয়াল করতেছে ই করতেছে, কিন্তু পক্ষান্তরে কি করতেছে, গুনাহ করতেছে। আপনার এই ট্রয়ালের মাধ্যমে মানুষের সামনে বারবার এই ছবি দিতেছে, অমুক নায়ক অমুক বিয়ে করছে, অমুকে এইটা করছে। রমাদান মাসে মানে এটা কি নাই, এটাও তো গুনাহ হইতেছে। এটা একটা বললাম, তারপরে অন্য অন্য গুনাহগুলো আমাদের মাঝে এমন ভাবেই ছড়াই যাচ্ছে। আসলে আমরা রমাদান মাসে, এই কথাটা আজকে এক জায়গায় বলছি, যে আমরা রমাদান মাসে জাস্ট ওই মানে এক ধরনের করি, সাহাবারা যেভাবে করছে ওভাবে না, আমরা এক ধরনের ধরেন আনুষ্ঠানিক পালন করি। এই রমাদান মাস আসছে, রোজা আসছে, এই রোজা 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 এই শুরু করি। কিন্তু দেখবেন একদম শুরু থেকে বাজারের দাম বেশি, বাজারের দাম বাড়ায়, এটা নিয়ে আমাদের চলে, এরকম করে করেই রমাদানটা শেষ হয়ে যায়। যাই হোক, আমাদের আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছে না, যে আপনারা এটা শুনতেও পারেন, নাস্তিকরা এই প্রশ্নটা করে, সাহাবারা জিজ্ঞেস করছিল, হ্যাঁ, এক বেদুইন না মানে এই যে আসছিলেন, তারা এসে জিজ্ঞেস করছে যে কিয়ামত কখন হবে, সাআতুন শব্দ দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামত ওই বালকটা, বালককে দেখায় বলছে যে ওই বালক আহ যতদিনে বুড়া হবে তার আগে তোমাদের কিয়ামত চলে আসবে তোমাদের কাছে, তোমাদের কিয়ামত তোমাদের কাছে চলে আসে। এটাতে এরা নাস্তিকরা আবার আসলে তাদের তো জ্ঞানের স্বল্পতা কম থাকে, তারা এগুলো করে না, আর আর না হলে খুব বুঝে শুনে মুসলমানদেরকে বিভ্রান্ত করে। তো বিষয়টা হচ্ছে যে তারা বলছে যে ওইটা দিয়ে বলে যে দেখছো কিয়ামত তো ওই ওই বালক তো বৃদ্ধ হয়ে গেল, এই হয়ে গেল, কিয়ামত তো হইল না। কিন্তু আসলে হাদিসের মধ্যে ওটাতে কিয়ামত শব্দ ব্যবহার করা হয়নি, সা সা অর্থ বিপদগ্রস্ত হওয়া, ঠিক আছে, কঠিন বিপদগ্রস্ত হওয়া, পতিত হওয়া। আবার কিয়ামতকেও বোঝায়, ঠিক আছে, কিন্তু কিয়ামত শব্দটারও তো আলাদা আছে, করিয়াদেরাও তো কিয়ামতের ভয়াবহতা বুঝাইছে। তো বিষয়টা হচ্ছে যে ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলছে, যে বলছে কি তোমাদের উপর তোমাদের তোমাদের কিয়ামত, মানে তোমাদের উপর তোমাদের কিয়ামত, অর্থাৎ বুঝাইতে চাইছে যে কিয়ামত নিয়ে এত ভাবো কেন, কিয়ামত তো হবে, কিন্তু তোমার আসল কিয়ামত তো মৃত্যু। কিয়ামত তো তোমার আগে চলে আসবে, মৃত্যু চলে আসবে, ওই বালক বৃদ্ধ হওয়ার আগে তোমাদের উপরে তোমাদের কিয়ামত চলে আসবে। যে মারা যাবে, আপনি একদম সহজ ভাবে বোঝেন, যে মারা যাবে তার জন্য কি এই যে দাজ্জাল আসবে, তার জন্য কি ইমাম মাহাদি আসবে, তার জন্য কি ঈসা আলাইহিস সালাম আসবে, তার জন্য এরকম এই ইয়াজুজ মাজুজের কাহিনী শুনি যে এরকম হবে, তার জন্য এরকমই পড়ি, এগুলো কিছু আসবে? এগুলো তো মৃত্যু ব্যক্তির জন্য না, এগুলো তো যারা থাকবে, আর আমরা কি থাকবো এই পর্যন্ত। আমাদের জন্য তো চোখ বুজলে নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে, কবর থেকে কিয়ামত শুরু হয়ে যাবে। তো যাই হোক, আসলে এত কথা বলছি এর জন্যই, আপনারা একটু দয়া করে সময় নিয়ে, ঠিক আছে, এই সময়টাকে সদকা হিসাবে মানেন না, সময়কে সদকা হিসাবে দান হিসাবে মানেন, এটাই জারি হিসাবে কাজ করবে। আপনারা একটু বসে বসে তাজবিদ গুলো, যে হুজুর যে পড়াইলো, আপনাদের লেকচার শিটের যে ভিডিও গুলো একদম সুন্দর ব্যাচে এর মধ্যে দেয়া আছে, হ্যাঁ, একদম আপনাদের আলাদা একদম 12 নম্বর ইতে যাবে, প্লে লিস্টে দেয়া আছে সিরিয়াল দিয়ে। আপনি একটু দেখে দেখলেন, ভিডিও দেখলেন, লেকচার শিটটা পড়লেন, প্রথমে লেকচার শিটটা পড়বেন, ঠিক আছে, লেকচার শিটটা পড়ে যেখানে যেখানে করবেন, প্রথম পড়লে আপনি ভিডিও দেখলে সুন্দর বুঝতে পারবেন। কারণ কি আগে তো দেখছেন বা অনেকে দেখে সবাই, এবার কিন্তু প্রথমে পড়লে যে কি পড়াইছে এরপরে গিয়ে মনে থাকবে। মূলত এই মানে অঙ্ক যেমন করে না, অঙ্ক কি করে করতে করে 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 একটার সাথে একটা মিলে, একটার সাথে একটা মিলে পড়ে, তাসবিহটা এমন আপনি পড়বেন, মিলাবেন, হ্যাঁ, জবরের পরে খালি আলিফ, জবরের পরে জবরের পরে খালি আলিফ, হরফ মূল বিষয় না। জেরের বাম পাশে জজমলা, পেশের বাম পাশে জজমলা, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা, এগুলোকে এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে যদি আহ খালি একটা হামজা, একটা লম্বা হামজা হয় তাহলে ৩ আলিফ, ওয়াকফের চিহ্ন হইলে ৩ আলিফ, গোল হামজা হইলে ৪ আলিফ। এই যে দেখেন ক্যালকুলেশন করতেছে, এর পরে যদি হয়, ঠিক আছে, এর পরে ওগুলোর পরে, এরপরে যদি আমরা দেখি যে তাসজিদ আসছে তাহলে ৪ আলিফ, গোল হামজা এই হল, ওয়াকফ আসলে ৪ আলিফ, মানে জজম। তারপরে হচ্ছে শব্দ আয়াতের শুরুতে এরকম ছোট ছোট যে হরফগুলো আছে শুধু জের জবর ছাড়া, এগুলো ৪ আলিফ টানতে হয়।
এইভাবে মাদ। আবার জজমওয়ালা নুন, জজমওয়ালা মিম, হ্যাঁ, তারপরে হচ্ছে দুই জবর দুই যে দুই পেশ। এরপরে ওই হলকের হরফ আসলে গুণনা করা যাবে না। এরপরে ইকফার হরফ আসলে গুণনা করতে হবে। এরপরে ইদগামে বা গুণার হরফ আসলে মিলাই পড়তে হবে গুণনার সহিত পরবর্তী হরফকে তাসদীদ দিয়া। এরপরে র লাম বিদগমে বেলা গুণনা আসলে গুণনা ছাড়া মিলাই পড়তে হবে। এরপরে বা আসলে গুণনার সহিত পরিবর্তন করে পড়তে হবে। মিমের পরে মিম সামি জজমালা মিমের পরে বা আসলে গুণনা করে পড়তে হয়। মিম আসলে গুণনা সহিত মিলাই পড়তে হয়। আর বাকি হরফ আসলে গুণনা ছাড়া মিলাই পড়তে হয়। এই সবগুলো কিন্তু পরে ক্যালকুলেশন করতেছি যে এইটার পরে এইটা হইলে এইটা হয়। আবার জবরের পরে যদি আল্লাহ শব্দের আল্লাহ শব্দের আগে বা জবর অথবা পেশের পরেই আল্লাহ শব্দ আসে, আপনি এইভাবেও সব পরে ফেলাইয়া কিন্তু পড়তে পারেন। জবরে অথবা পেশের পরে আল্লাহ শব্দ আসলে আল্লাহ শব্দকে মোটা করতে হয়। জেরের পরে আল্লাহ শব্দ আসলে আল্লাহ শব্দকে চিকন করতে হয়। জবর পেশ রতে হইলে মোটা করতে হয়, নিচে হইলে পাতলা করতে হয়। আবার জবর পেশের পরে রকে যদি ধরে তাহলে মোটা করতে হয়। জের দিয়ে ধরলে পাতলা করতে হয়। জের দিয়ে ধরলাম পরে যদি হরফুল ইস্তিআলা আসে তাহলে মোটা করতে হয়। জের দিয়ে ধরলাম তার মাঝখানে একটা খালি আলিফ আসলে এটাকেও মোটা করতে হয়। আবার র হরফটা শেষে হইলো অক্ফের নিয়ম। এর আগে একটা ইয়া থাকলে তার আগে জবর পেশ হলে চিকন করে পড়তে হবে। আর ইয়া বাদে অন্য কোন হরফ তার আগে জবর পেশ হলে মোটা করতে হবে, জের হইলে পাতলা করতে হবে। ঠিক আছে? আবার আয়াতের শেষে গোলতা হইলে গোলহা পড়তে হবে। দুই জবর হইলে এক আলিফ টেনে পড়তে হবে। শেষের হরফটা খালি থাকলেও এক আলিফ টেনে পড়তে হবে। তারপরে কি এই তিনটা বাদে অন্য কোনো অবস্থান থাকলে যজম দিয়ে পড়তে হবে। দেখেন তো তাসবির আপনাদেরকে যা পড়াইছি কত তাসবিরের মধ্যে বলে ফেলাইছি, আর কি আছে তাসবির? আমার গুন্না লাগবে পড়ছি, মাত লাগবে পড়ছি, তারপরে আহ এইগুলো পড়ছি। এখন জাস্ট মাখরাজ গুলো তো এটাও আপনি খুব একটু দেখলেই সহজে বলতে পারেন এক মিনিটের মধ্যে। ঠিক আছে? হলকে শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখানে হইতে আইন হা, হলকে শেষ হইতে গইন খা, জিহ্বার গোড়া, তারপর আবার তালু কফ, জিহ্বার গোড়া, গোড়া থেকে একটু আগায় বাড়াইয়া, তারপর আবার তালু কাফ, জিহ্বার মধ্যখান, তারপর আবার তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিদাতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ, জিহ্বার আগার কিনারা উপরের সামনে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম, জিহ্বার আগা ও তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া নুন, জিহ্বার আগাটা ঘুরে যাবে পিঠ তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাইয়া র, জিহ্বার আগা সামনে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তদ আলতা, জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া দদ আলতা, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিনসা, নিচের ঠোঁটের পেট সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও এর সময় ঠোঁট গোল করতে হয়, বা এর সময় ঠোঁটটা ভিজা জায়গা থেকে, মিম ঠোঁট শুকনা জায়গা থেকে। এরপরে হচ্ছে কি গুন্নার মাদ নাকের বাসি থেকে, আর মাদ হচ্ছে মুখের খালি জায়গা। এইভাবে খুবই সহজ জিনিস। তাসবিদকে যদি মনে করেন যে কঠিন, তাহলে আসলে কি কঠিন হবে? যাই হোক, আমরা পড়ি নাই, আমি অনেকটা চেষ্টা করছি। আমার হইতে পারে হয়তো আমারও দুর্বলতা থাকতে পারে, আপনারা বুঝতে পারেন না, আমি মনে হয় অনেক চেষ্টা করছি তারপরও আপনাদেরকে বুঝাইতে পারি নাই। তো আপনারা অবশ্যই চেষ্টা করেন, ঠিক আছে? তারপরে যদি না হয়, তাসবিদ ছাড়া কনসেপ্ট পড়া যাবে না। কোনো অথবা নাই, ঠিক আছে? অথবা নাই। অথবা মনে করলে কিন্তু ভুল হবে। কোনো অথবা নাই যে তাসবিদ ছাড়া কনসেপ্ট পড়বেন অথবা, হ্যাঁ, তাসবিদ ছাড়া কেমনে কনসেপ্ট পড়া যায়, এই ধরনের অথবা নাই। সে যত বড় আলেম হোক, মনে রাখবেন যে যার কনসেপ্ট তেলাওয়াত শুদ্ধ না, সে যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, তার পিছনে কিন্তু নামাজ হয় না। এখন হবে কখন? যখন ধরেন ওই যেমন তার কথা আছে না, যেমন তার মেজবান তেমন তাই খায়। যদি ওই ইমাম সাহেবও যেমন হয় মেজবানও খাবে তেমন তাই, ওই মুসল্লিরাও যখন অশুদ্ধ পড়বে, সবাই অশুদ্ধ পড়বে, তখন ইমাম সাহেব বুজুর্গ দেখে, আলেম দেখে, সে বয়স্ক দেখে তার পিছনে নামাজ হবে। কিন্তু যখনই ওই একজন বুজুর্গ, যত বড় বুজুর্গ, হ্যাঁ, যত বড় বয়স্ক হোক, যত বড় আলেম হোক, যত হাদিস কোরআন পড়ুক, তাফসীর পড়ুক, হাদিস পড়ুক, ফিকা পড়ুক, যাই পড়ুক, তার পিছনে যখন শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, হ্যাঁ, খালি বেশি না, 20টা সূরা তেলাওয়াত শুদ্ধ করতে পারে এবং আমলে ভালো, ওই লোক আর পিছনে দাঁড়াইলে ওই ইমামেরও নামাজ হবে না, মুসল্লিদেরও নামাজ হবে না। তখন ইমামের যোগ্য কে?
নিজে কোরআন শুদ্ধ করতে পারে। এটা মনে রাখবেন। ইমাম হইতে কি লাগে? কোরআন শুদ্ধ হইতে হবে। কোরআন যে যত সুন্দর পড়তে পারে তার যোগ্য হচ্ছে ইমাম হওয়ার। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের নিজেদের এবং পরিবারকে, পরিবারের সন্তান সন্ততি, তারপর হচ্ছে স্ত্রী, সবাইকে যেন শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের জন্য আমরা নিজেরাও, এটাও একটা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, মানে ভালো কাজের আদেশ করা, তাদেরকেও যেন আমরা আদেশ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। চলেন আমরা আজকে সূরাতুল ফাতিহা বানান করব, প্লাস হচ্ছে এরপর তেলাওয়াত করব। এরপর আমরা যত সময় পাই তাহলে আরো যাব। সূরাতুল ফাতিহা। ফাতিহা আমরা প্রথমত যেটা বুঝবো সেটা হচ্ছে কোরআনেরও, কোরআন যে আমরা পড়ি না, কোরআনের কিন্তু অনেকগুলো নাম আছে। আপনারা জানেন কিনা কোরআনের 55টা নাম আছে, ঠিক আছে? এই হাদিস থেকে আরো পাওয়া যায়। তার মধ্যে যেমন ধরেন 5টা বড় পাওয়া যায় না, আমরা শুনছি না, কোরআন, ফুরকান, এরকম, ঠিক আছে, নাজিল, কিতাব। তো এইরকম আরো আছে, হিকমা, কিতাব, তারপর হচ্ছে আহ নজুল তো বললামই, তারপরে আরো অনেক নাম আছে। মাজিদ, এটাও একটা কোরআনের নাম, মাজিদ। তারপর আজিজ, এটাও কোরআনের নাম। তো এইরকম কোরআনে অনেক নাম আছে। ঠিক সূরাতুল ফাতিহার প্রায় 25টা নাম আছে। সূরাতুল ফাতিহা, ফাতিহা অর্থ হচ্ছে আরম্ভ। ফাতিহা অর্থ কি? আরম্ভ, শুরু। কেন শুরু? এটা কোরআনের প্রথমে দেয়া হয়েছে। কিন্তু নাজিলকৃত সূরা কিন্তু এটা না প্রথমে। আমরা অনেকে এটা জানি না। নাজিলকৃত সূরা প্রথমে কি? সূরাতুল আলাক, সূরাতুল আলাক, সূরাতুল আলাক, সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। আল্লাহ তাআলা শুরু করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো এখান থেকে আপনার শুরু, কিন্তু সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনের শুরু দেখে এখানে নাম দেওয়া হয়েছে শুরু। এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে এটার আরো অনেকগুলো নাম পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা, ঠিক আছে, কোরআনের সারাংশ, কোরআনের মা। তারপর সূরাতু দোয়া, এটা হচ্ছে দোয়া, এটা হচ্ছে শিফা, সূরাতু শিফা। এটা পড়লে শিফা মানে হচ্ছে আপনাকে নাজাত দান করবে বিভিন্ন রোগ থেকে, ই থেকে। আমরা অনেক সময় ধরেন আলেমদের কাছে যাই না, সেটা তো অবশ্য মুখের সম্মানে যাই, কিন্তু বলতেছি ধরেন একজন মসজিদের ইমাম বা তার কাছে যাই, হুজুর একটু ভয় পাইছি, একটু পানি দিয়ে ফু দিয়ে দেন, এভাবে যাই না নরমাল। মানে আমি বলতেছি না যে যারা একদম কারখানা নিয়ে বসে তাদের কথা না, আমরা তো যাই, অবশ্যই যাইতে পারবো আলেমদের কাছে, এরকম কাছে, বা বুজুর্গ ব্যক্তি, আলেম ছাড়াও যারা নামাজি, এরকম ব্যক্তি যারা ইবাদত বন্দেগী করে, তাদের কাছে যাই বলেন একটু ফু দিয়ে দেন। তো দেখ, এই আলেমরা যারা দেয়, যারা বড় বড় আলেম দেখেন গেলে পরে দেয়, ফুতে কাজ হয়ে যায়, এরা কিন্তু অনেক কিছু পরে এমন না, এই সূরা ফাতিহা পড়ে, ঠিক আছে? এরপরে অন্য দোয়া পড়ে, বা অনেকে দোয়া পড়েও না, সূরা ফাতিহা পড়েই ফু দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা সম্পর্কে অনেকবার হাদিসের মধ্যে বলছে, এটাকে রুকিয়া বলে। সূরা ফাতিহা পড়ার অনেক ফজিলত। যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা পড়ে দম দেওয়া, ফু দেওয়া, ফু দিয়ে পানি খাওয়া, এগুলোতে অনেক উপকার। নিজে নিজে করা, নিজে নিজেই করা, সূরা ফাতিহা পড়ে নিজে নিজে করা, 3 বার 7 বার পড়ে ফু দেয়া, যে কোনো অসুখের জন্য, যে কোনো এর জন্য আল্লাহ তাআলা শিফা দান করে দিবেন। তো এর জন্য এটার নাম হচ্ছে সূরাতুশ শিফা। তো এইটা আমাদের এত গুরুত্বপূর্ণ, এইটা শিখলে এই সূরার মধ্যে 29 হরফ সব আছে, ঠিক আছে? আমরা যে 29 হরফ পড়ছি না, এই একটা সূরা যার মধ্যে আর বড় সূরার কথা বাদ, মানে ছোট সূরার মধ্যে বলতেছি, বড় আড়াই পারা সূরা যেটা সূরা বাকারা বা 4-5 পৃষ্ঠা, ওটার মধ্যে তো 29 হরফ থাকবেই, কিন্তু ছোট সূরার মধ্যে এইটার মধ্যে একদম 29টা হরফই আছে। নাম্বার 2 হচ্ছে এইটা যে মাস্ক করে একদম শুদ্ধ করে নিতে পারবে ইনশাআল্লাহ, সে অন্যান্য সূরা শুদ্ধ করে নিতে পারবে। নাম্বার 3 হচ্ছে এইটা আমরা নামাজের মধ্যে সবথেকে বেশি পাঠ করি, তাই না? প্রতি রাকাতে 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 পাঠ করি। একজন ব্যক্তি যদি সুন্নাতে মুআক্কাদা, ফরজ এবং ওয়াজিব এগুলো যদি আদায় করে প্রতিদিন, হ্যাঁ, সুন্নাত, ফরজ এবং ভিতরের নামাজ যেটা ওয়াজিব, তাইলে তার কমসে কম 32 বার তেলাওয়াত করা হয়। কয়বার? 32 বার। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা আপনারা সবাই জানেন ভালো করে। সূরা ফাতিহা এই যে 32 বার তেলাওয়াত করা হইতেছে, এটা কতটা গুরুত্বপূর্ণ, এইটা দ্বারাই আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। সূরাতুল ফাতিহা মাক্কিয়া, মানে মক্কায় অবতীর্ণ, মাদানিয়া। আবার অনেকে বলছেন যে না, এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। প্রসিদ্ধ হচ্ছে মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ। বিস আচ্ছা, আউযুবিল্লাহ থেকে আমরা মশক করি। সবাই আমার সাথে মাইক্রোফোন অফ রেখে বাই করে পড়বেন। আমি আগে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, বা সিনজের বিস, বা সিনজের বিস, এই যে জেরে বাম্পা যোজনে আমরা ধরলাম একবার একত্রে। মিম লামজের মিল, আল্লাহ শব্দের ডানে জের আছে, তাহলে এই আল্লাহ শব্দকে কি করতে হবে আমাকে? বারিক। লাম খারা জবর লা, বিসমিল্লাহ, এক আলিফ টেনে পড়তে হবে। হা রজের হির, তাজিদ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে, নিজ হরকতের সঙ্গে একবার এবং তার ডান দিকের হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িতে হয়। তবে হা রজের হির, র হা জবর রহ, হির রহ, এই রটায় জবর আছে, এর জন্য রকে পুর করে মোটা করে পড়তে হবে। মিম খারা জবর মা, মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, মাদের হরকত। নুন রজের নির, নুন রজের নির, র হা জবর রহ, নির রহ, নির র। হাইয়াজের হি, র জবর র, নির র, হাইয়াজের হি, মাদের হরফ, জেরের বাম পাশে জজম আলাইয়া মাদের হরফ, জেরের বাম পাশে জজম আলাইয়া মাদের হরফ। মিম জের মি, রহিমি, শেষের হরফে গোলতা নাই, দুই জবর নাই, গোলতা দুই জবর, গোলতা দুই জবর, খালি আলিফ না থাকিলে, গোলতা দুই জবর খালি হরফ না থাকিলে জজম দিয়ে পড়িতে হবে। গোলতা দুই জবর খালি হরফ না থাকিলে জজম দিয়ে পড়িতে হবে। তাহলে কি দেবো এখানে? কি হবে? জজম হবে। এবার জেরের বাম পাশে জজম আলাইয়া, জেরের বাম পাশে জজম আলাইয়া মাদের হরফ, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ হইলে মাদ্দে আরিদি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু, আলহামদু, হামজা লাম জবর, হামজা লাম জবর এল, হামজা লাম জবর এল, 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 হামজা লাম জবর এল, হামজা লাম জবর এল, জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় এল, এল। হামিম জবর হাম, জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় হাম। দাল পেশ দু, জজমালা মিমকে মিম সাকিন বলে, মিম সাকিনের পরে বা মিম বাদে সকল হরফ ইজার হরফ, ইজার হরফ আসলে গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় হামদু, হামদু, আলহামদু, আলহামদু। আমি দেখবো না, বানান কিন্তু করাবো না আপনাদেরকে এইভাবে আমার মতন আমি যেভাবে বলতেছি, দেখি পারবেন কিনা। তাসবিদ বলে বলে বানান করতে হবে, কিন্তু ওই বানান না, কি আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, এরকম না। হামজা লাম জবর এল, জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় এল। হামিম জবর হাম, জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় হাম। দাল পেশ দু, মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা মিম বাদে সকল হরফ ইজার হরফ গুণা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয় হামদু। লাম লামজের লিল, লাম খারা জবর লা, তাসদিদ আলা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িতে হয়। আল্লাহ শব্দের লামের ডানে জবর অথবা পেশ থাকিলে মোটা এবং জের থাকিলে কি করতে হবে? পাতলা করিয়ে পড়তে হবে। বানানোর সময় যেটা আছে সেটা বললেই হবে, তাসবিদের নিয়ম শুধু। লাম লামজের লিল, তাসদিদ আলা হরফের ডানে, আল্লাহ শব্দের ডানে জের থাকিলে আল্লাহ শব্দকে বারিক করিয়া পড়তে হয়। হাজের হি, লিল্লাহি, লিল্লাহি, লিল্লাহি।
রবা জবর রব্বা লাম জের বিল, রজবা জবর রব্বা লাম জের বিল, তাজিদ ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িতে হয়। রব্বিল রব্বিল। আইন খারা জবর আম, খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে এক আলিফ টেনে পড়তে হয়। আ লাম জবর লা, মিম ইয়াজের মি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মাদের হরফ। নুন জবর না, নুন জবর না, গোলতা দুই জবর খালি হরফ না থাকিলে জজম দিয়ে পড়িতে হয়। মিন, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মাদের হরফ। তারপর কি করতেছি, গোলতা দুই জবর খালি হরফ না থাকিলে জজম দিয়ে পড়িতে হয়। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হবে। আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা রজবর অর, হামজা রজবর অর, হামজা রজবর অর। হামজাতুল ওয়াসল, আলিফের আলিফের পরে লাম থাকিলে, আলিফের পরে লাম থাকিলে সদা সর্বদা জবর দিয়ে পড়িব। আলিফের পরে লাম না থাকিলে তৃতীয় হরফ দেখিয়া, তৃতীয় হরফ দেখিয়া, জবর জের থাকিলে জের দিয়ে, আর পেশ থাকিলে পেশ দিয়ে পড়িব। বলেন তো হামজাতুল ওয়াসল কি বলছি আবার আমার সাথে সাথে। হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল, আলিফের পরে লাম থাকিলে আলিফে জবর দিয়ে পড়িব। আলিফের পরে লাম থাকিলে আলিফে জবর দিয়ে পড়িব। আলিফের পরে লাম না থাকিলে তৃতীয় হরফ দেখিব। তৃতীয় হরফ কি করব, দেখিব। জবর জের থাকিলে জের দিয়ে পড়িব, পেশ থাকিলে পেশ দিয়ে পড়িব। তাহলে হামজা রাজবর আর, রহা জবর রহ, আর রহ, আর রহ, আর রহ। মিম খারা জবর মা, ঠিক আছে, মিম খারা জবর মা, মাদের হরকত এক আলিফ টিয়া পড়তে হবে। নুন রাজের নির, আর রহমানির, আর রহমানির, আর রহমানির। র জবর র, হায়া জের হি, জেরের বাম পাশে জজলা ইয়া, মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। মিমে জজম, মিমে জজম, গোলতা দুই জবর, গোলতা দুই জবর খালি আলিফ না থাকিলে জজম দিয়ে পড়িতে হবে। মাদের হরফের বামের হরফে ওয়াকফ থাকিলে, মাদের হরফের বামের হরফে ওয়াকফ থাকিলে মাদ্দে আরিদি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। রহিম, الرحمن الرحيم. الرحمن الرحيم. মিম খারা জবর মা, মাদের হরকত এক আলিফ টানিয়া পড়তে হবে। লাম জের লি, কাফ জের কি, মালিকি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। লিনের হরফ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইয়াউ ইয়াউ, মিম দাল জের মিত, ইয়াউ মিত, ইয়াউ মিত, ইয়াউ মিত। দালিয়া জের দি, মাদের হরফ। নুনে জজম, নুনে জজম। আর বলা লাগবে না, এখন তো আমি দুই তিনটা বললে আসছি যে নুনে জজম কিভাবে হবে। কি কি, গোলতা দুই জবর, গোলতা দুই জবর খালি হরফ বাদে, দুই গোলতা দুই জবর খালি হরফ বাদে, গোলতা দুই জবর খালি হরফ বাদে জজম দিয়ে পড়িতে হবে। এখানে যদি বানানে গোলতা আসতো তাহলে কি বলতাম, গোলতায় জজম, গোলহায় জজম দিয়ে পড়িতে হবে। দুই জবর হইলে কি বলতাম, দুই জবরে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হবে। খালি হরফ থাকলে বলতাম কি, খালি হরফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। আর তিনটা না থাকলে বলবো ওই তিনটা বাদে
জজম দিয়ে পড়তে হবে। মাদের হরফের বামের হরফে দালিয়া জের দি মাদের হরফ বামের হরফে ওয়াকফ থাকলে 3 আলিফ টানিয়া পড়তে হবে মাদ্দে আরজি। মালিকি ইয়াউমিদ্দিন মালিকি। আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন, সূরাতুন নাস পড়ছি না আমরা? নাস অর্থ হচ্ছে মানুষ, নাস অর্থ নাচানো না কিন্তু। নাচ গান কোরআনে আছে, এই ধরনের বয়াতি কথা বলা যাবে না, কারণ নাচ হচ্ছে কি মানুষ, আরবি শব্দ অর্থ হচ্ছে মানুষ। আচ্ছা সূরাতুন নাসের মধ্যে একটা মালিকি আছে, ওইটার কি টান নাই? ওইটাই কোনো টান নাই। সূরা ফাতিহার মালিকিতে কি আছে? এক আলিফ টান আছে। আমরা কিন্তু এটা ভালো করে খেয়াল করব, পড়ানোর সময় তো পড়াবোই, এখন খেয়াল রাখবেন সূরা ফাতিহার মাতে টান আছে মালিকি, আর সূরা নাসে মাতে টান নেই মালিকি। মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়া জের ই, ইয়া খালি আলিফ জবর ইয়া, তাজদিদুল আরফ দুইবার পড়তে হয়। ইয়া কাফ জবর কা, ইয়াকা ইয়াকা। নুন আইন জবর না 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 না, জজমান আরফ তার ডান হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হবে। না না, আইনের মধ্যে কি করব? ঢুকে যাব। না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, না বুদু, না বুদু, না বুদু হবে না কিন্তু, না বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ইয়া খালি আলিফ জবর ইয়া, মাদের হরফ ইয়া, কাফ জবর কা, ইয়াকা ওয়া ইয়াকা ওয়া ইয়াকা ওয়া ইয়াকা। নুন সিন জবর নেস, নেস চিকন, নেস সিন কি চিকন। তা জবর তা, নেস্তা। আইন ইয়া জের ই, মাদের হরফ নুনে জজম, নুনে জজম। মাদের হরফের বামের হরফে ওয়াকফ থাকিলে 3 আলিফ টানিয়া পড়তে হয় মাদ্দে আরজি। নাস্তাঈন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। ইয়া, দেখেন ইয়াটা শক্ত করতে হবে কি, ই জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে, ই ই ই ইয়া, ইয়া। ইyyaka na'budu wa iyyaka nasta'in। আচ্ছা এরপরে দেখেন এখানে বলছি না কিছু হামজাতুল ওয়াসল অটোমেটিক দেয়াই থাকে, এটাও কিন্তু হামজাতুল ওয়াসল। এই যে আমরা এই যে দেখতেছি যে ইহদি, ইহদি এটাও কিন্তু হামজাতুল ওয়াসল, এই যে হামজা। দেখেন এই যে হামজাতুল ওয়াসলটাই বের করেন আপনি, দেখেন আলিফ লাম নাই, আলিফের পরে লাম নাই, তাহলে জবর হবে না। এরপরে তৃতীয় হরফে জবর জের থাকলে জের, দেখেন তো ওই যে জের হয়েছে তার ওই ডালের নিচে জের আছে কিনা, ঠিক আছে? এইভাবে দেয়াও থাকে, যেটা কেন হয়েছে এটা আপনি বের করতে পারবেন যে কেন হয়েছে এখানে যেটা। এহ দি, এহ দি, এহ দি। দেখেন পড়ার সময় কি পড়ে, হামজাতুল ওয়াসল জিনিসটা এভাবে বুঝবেন আপনারা। বিষয়টা দেখেন, যখন আপনারা দুই আয়াত মিলাইয়া পড়েন, দুই আয়াতকে মিলাই পড়েন, তখন যে হামজাটা বাদ যায়, বলেন তো আবার খেয়াল করেন, যখন দুই আয়াতকে মিলাইয়া পড়ি তখন যে হামজাটা বাদ যায়, উচ্চারিত হয় না, ওইটাই কি হামজাতুল ওয়াসল। মিলাই পড়ার সময় ও উচ্চারিত হয় না, কিন্তু থামার পরে উচ্চারিত হয়। এখন আপনি উদাহরণ বুঝতে পারবেন, যেমন ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দেখেন তো এখানে আর রহমানের হামজা বাদ দিয়ে দিছি, বলছি কি নার, নার। অথচ মালিকি ইয়াউমিদ্দিন
الدين إياك نعبد وإياك نستعين কিন্তু এখানে তো ইয়া এখানে হামজা কিন্তু পড়ছি এটা হামজাতুল ওয়াসল না এটা আপনি নিয়মও খুঁজে পাবেন না দেখেন তৃতীয় হরফটা তো খালি হরফ খালি আলিফ এটা হামজাতুল ওয়াসল না এই হামজা কিন্তু পড়ে গেছেন এর হামজা বিদায় পড়ার পরও কি করছেন পড়ছেন কিন্তু পক্ষান্তরে পরের আয়াতের সাথে আবার দেখেন যেটা দেয়া আছে ওইটা দেখেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নুহদিনাস সিরাতাল মুস্তাকিম নুহ পড়তেছি নুন হাকে দিয়ে ধরতেছি পেশ দিয়ে কিন্তু এখন কি আমরা হামজা বাদ দিছি না আমরা অথচ যে রাজ্যের কিন্তু আছে ওই যেটাই ওই যে আছে যে হামজাটা পড়া যায় না মিলায় পড়ার সময় এইটাকে হামজাতুল ওয়াসল বলে আর এইটাই থামলে ওইটা নিয়ম পড়তে হয় আশা করি বুঝতে পারছেন এটা তো পড়ানোর সময় বুঝাইছি তারপরে মনে হয় বুঝতে পারছেন আচ্ছা তাহলে বানান করি আমরা হামজা হাজের এ গোলহা গম্ভীর এ এ দালজের দি 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 বলেন দেখি আমার সাথে কয়বার জিকির করেন সবাই দি 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 নুন সাদ জবর নাস নুন সাদ জবর নাস এখানে দেখেন এই আলিফটা কি এই আলিফটা কি এই যে নুনের পরে এটা হুরুফে জাইদা হয়ে যাচ্ছে এরপরে আলিফটা হুরুফে জাইদা লামটা হুরুফে জাইদা মানে অতিরিক্ত হরফ যেটা পড়া যায় না নুন সাদ জবর নাস নুন সাদ জবর নাস নাস সদটা কি মোটা মনে রাখবো সদ হচ্ছে মোটা নাসি বলবো অর্থ পাল্টে যাবে নাসি নাস সজ্জের সি নাসি নাসি ইহদি নাসি ইহদি নাসি ইহদি নাসি র খালি আলিফ জবর র রকে পুর করিয়া পড়তে হবে জবর পেশ থাকিলে পুর করিয়া পড়তে হবে র র র ত লেম জবর তোয়ানা কি হবে ত ত ত তোয়ানা ত লেম জবর তল ত লেম জবর তল সিরাতাল 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 মিম সিন পেশ মুস চিকন 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 করে পড়তে হবে মুস্তাকিম বলা যাবে না বলতে হবে মুস্তা জবর তা কফ ইয়া জের কি মাদের হরফ মিম জবর মা মিম জবর মা গোলতা দুই জবর খালি হরফ না থাকিলে কি দিয়ে পড়তে হবে জজম দিয়ে পড়িতে হবে জজম দিয়ে পড়িতে হবে আমি কিন্তু প্রশ্ন করি মাঝে মাঝে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটা শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দেখবেন জিজ্ঞাসা করতে প্রায় প্রশ্ন করছে স্যার এই তোমরা কি এটা জানো তোমরা কি এটা আবার কোরআনেরও শিক্ষা আল্লাহ তাআলাও প্রশ্ন করতে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা না জানাইলে কি আল্লাহ রাসূল জানার কোনো অধিকার আছে শিখতে এটা মনে রাখবেন দুইটা বিষয় আমাদের আকীদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের কথা জানতেন যেটা আল্লাহ তাআলা জানাইছেন এটা হচ্ছে সহিহ আকীদা আর আল্লাহ তাআলা যে গায়েবের কথা জানতেন সেটাও আল্লাহ রাসূল জানতেন এটা হচ্ছে বিভ্রান্ত আকীদা তাহলে আপনি আল্লাহকে রাসূল আল্লাহ আর রাসূলকে সমান করে বলতেছেন মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব গায়েবের কথা জানতে ওগুলো আমরা জানতাম না সে নবী হিসাবে যেমন ধরেন সে বলছে না যে অমুক এখন ঢুকবে সে জান্নাতি এটা তাকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জানাই দিয়েছেন এরপরে কোরআনে আয়াতগুলো তাকে জানাই দিয়েছেন এরপর আমরা জানছি সাহাবারা জানছে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিক থেকে সম্মানিত মানে এত সম্মানিত করতে যাবেন না যে স্তরে আল্লাহকে নিয়ে যাবেন না আল্লাহর স্তর নিয়ে যাবেন না তো বিষয়টা দেখেন এখানে যেটা বলতেছি কি নিয়ে বললাম যে গোলতা দুই জবর এবং খালি হরফ না থাকিলে খালি হরফ না থাকিলে খালি হরফ না থাকিলে জজম দিয়ে পড়তে হবে এই যে তিন আলিফটা নিয়ে পড়তে হবে মুস্তাকিব মুস্তাকিব তিন আলিফটা নিয়ে পড়তে হবে খেয়াল রাখেন ইহদিনাস মিলাই পড়লো কি হবে নহদিনাস 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 থাইমা পড়লে ইহদিনাস 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 সিরাতাল মুস্তাকিম
ইহদিনাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেটা নিয়ে বলছিলাম, কি বলছিলাম, যে প্রশ্ন করি কেন, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই লাইলাতুল কদর হচ্ছে, লাইলাতুল রাত্র, কদর হচ্ছে মর্যাদাপূর্ণ, মর্যাদাপূর্ণ রাত্রে নাজিল করা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এরপরে আল্লাহ রাসূল, এটা তো আল্লাহ রাসূল জানতেন না, তো বলতে পারতেন না, ডিটেইলসটা বর্ণনা করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন, মানে আমাদেরকেও প্রশ্ন করে জানাচ্ছেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি, এই মর্যাদাপূর্ণ রাত্র কি? এরপরে আবার আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে দিতেন। কারণ কি, এটা তো জানাই নাই আমাকে। সাহাবাদেরকেও এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করতো। সাহাবারা তো আহ জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মানে জিজ্ঞাসা করতো, তোমরা কি জানো? না, আমরা তো জানি না, আপনিই ভালো জানেন। আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এরপরে বর্ণনা করতেন যে এই কাহিনী। তো আল্লাহ তাআলা এভাবে, তখন আল্লাহ তাআলা আবার বলতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রটা হচ্ছে হাজার মাস, আলফি শাহর, শাহর অর্থ হচ্ছে মাস, হাজার মাসের থেকেও অধিক, হাজার মাসের থেকে অধিক মর্যাদাপূর্ণ এই রাতটা, হাজার মাসের থেকেও। তো এইটা আমাদের আসতেছে, ঠিক আছে, আমাদের আগামী কালকে রাত থেকে কিন্তু এই রাতটা আসতেছে, শেষ দশকের প্রতি বিজোড় রাতে আমরা খুঁজবো, ইবাদত গুলো করবো। তো যাই হোক, আমরা তেলাওয়াতে আসি। সিরাতাল্লা, সজ্জের সি, র খালি আলিফ জবর র, ত লাম জবর তল, সিরাতাল, লাম খালি আলিফ লাম জবর লা, সিরাতাল্লা, লালি আজের রি, নুন জবর না, এই যে মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আন, আইন মিম জবর আম, জজমালান কে নুন সাকিন বলে, নুন সাকিনের পরে হলকের হরফ আসিলে, হলকের হরফ কি বলে, ইজার হরফ, হলকটা বোঝানোর জন্য বললাম, ইজার হরফ আসিলে, ইজার হরফ, ইজার হরফ ছয়টা, হামজা, হা, আইন, হা, গাইন, খা, নুন সাকিন তানবিনের পরে আসিলে গুন্না ছাড়া স্পষ্ট 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 করিয়া পড়িতে হয়, আন আ, আন আ, আন আ, কোনো গুন্না করা যাবে না। স্পষ্ট মানে কি, গুন্না মানে গোপন করা, স্পষ্ট মানে গুন্না ছাড়া, আন আ, আইন মিম জবর আম, আইন মিম জবর আম, তা জবর তা, জজমওয়ালা মিম কে মিম সাকিন বলে, মিম সাকিনের বামে, মিম সাকিনের বামে বা পরে একই কথা, বামে বা পরে একই কথা, বা মিম বাদে সকল হরফ ইজারে হরফ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। দেখেন এই দুইটা ইজার পাইছেন, একটা নুন সাকিনে ইজার আইন আসছে, আরেকটা মিম সাকিনে ইজার তা আসছে। এইটা কিন্তু নুন সাকিনের পরে আসলে কি করে পড়তে হইতো, গুন্না করে পড়তে হইতো হবে, তখন আন্তা, তখন এটা ইকফার হরফ, নুন সাকিনের পরে তা আবার ইকফার হরফ, কিন্তু মিম সাকিনের পর তা আবার ইজার হরফ, ঠিক আছে। আন আমতা, আন আমতা, আন আমতা, আইন জবর আ, লামিয়া জবর লাই, লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়তে হবে, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, হিম হিম, গম্ভীর আওয়াজ, আনআমতা, আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমি একদিন বলছিলাম না যে যারা ৭ আয়াত ধরে তারা এই আয়াতটা হচ্ছে, এই যে আয়াতটা দেখতেছেন, এইটাকে ৬ নম্বর ধরা হয়, ঠিক আছে, এইটাকে, এই যে এই অংশটাকে ৬ নম্বর ধরা হয়, আর এই পরের অংশটাকে ৭ নম্বর ধরা হয়। আর যারা হচ্ছে যে এই করছে তারা এই পুরোটাকে মিলাইয়া একটা আয়াত ধরা হয়, ঠিক আছে। এইখানে আবার এই প্রিন্টটা আবার ভিন্ন করা ধরা হয়েছে, এখানে বিসমিল্লাহকেও এক আয়াত ধরা হয়, কিন্তু বিসমিল্লাহ এখানে আয়াতের অংশ না, ঠিক আছে, বেশিরভাগই এইখানে আয়াতের অংশ না, তবে কোরআনের আয়াতের অংশ, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, একদম কোরআনের মধ্যেই আছে। আচ্ছা, তারপরে গয়নিয়া জবর গাই, লিনে হরফ তাড়াতাড়ি করিয়া পড়তে হবে, র লাম যে দিল, গাইরিল, মিম গাইন জবর মা, মা, গাইন উচ্চারণ নরম করে পড়তে হবে, মা, দ দ পেশ দু বাজের দি,
মাগদুবি আলাইহিম আইন জবর আলা মিয়া জবর লাই হামিম জের হিম আলাইহিম ওয়াও জবর ওয়া লাম দদ জবর লাউদ লাম দদ জবর লাউদ লাম দদ জবর লাউদ এগুলো সব হরফে জাইদা বানান করবেন লাম দদ জবর লাউদ লাম দদ জবর লাউদ দোয়াত খালি আলিফ লাম জবর দোয়াত খালি আলিফ লাম জবর দোয়াত খালি আলিফ লাম জবর দেখেন যেটা ধরছি খালি আলিফ লাম গুলোর প্রয়োজন নাই সেটা কিন্তু শুধু বলছি লাম দোয়াত জবর লাভ যেটা আমার এইখানে একটা নিয়ম হবে এই খালি আলিফের প্রয়োজন আছে ওটাকে ওভাবেই বানান করব দোয়াত খালি আলিফ লাম জবর কই দোয়াতের জবর দোয়াত খালি আলিফ লাম জবর দল জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ পেশে বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের বামের হরফে তাসদিদ থাকিলে মাদ লাজিম কালমি মুসাক্কাল চার আলিফ টানিয়া পড়িতে হয় দেখেন আছে কিনা লাম ইয়াজের লি মাদের হরফের বামের হরফে ওয়াকফ নুনে জসম ওয়াকফ থাকিলে তিন আলিফ টানিয়ে পড়তে হয় মাদ্দে আরজি এটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এটা মাদ্দে আরজি তাহলে সাত আলিফ টান দেবে কত কলো 4 3 7 ওয়ালাউ ওয়ালাউ ضالين غير المغضوب عليهم ولا الضالين এরপরে আমরা আমিন পড়ব আমিন হাদিস থেকে একদম প্রসিদ্ধ হাদিস থেকে এটা আমিন পাওয়া যায় সূরা ফাতিহার পর আমিন বলতে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত আ এখানে আমরা ভুল করি অনেকে আ তে টান দিতে হবে আ ঠিক আছে আ তে খারা জবর আ মিয়াজের মি মাদের হরফ আ মি তারপর নুনে জজম হইছে নুনে আমিনা নুনে জজম হইছে তো এটা তিন আলিফ টেনে পড়তে হবে আমিন কেন আমরা এটা সতর্ক থাকবো কারণ আমাদের বলতে পারবেন না কেউ বলতে পারবেন দ্রুত কেউ মনে আছে বলতে পারবেন কেউ যে কোন এক ধর্মের মানুষ আমিন বলে দ্রুত বলতে পারবেন কেউ কোন ধর্মের মানুষ আমিন বলে আমাদের মতন আমিন বলে বিভিন্ন দোয়ার সময় আমিন বলে বলেন তো কোন ধর্মের মানুষ আমাদের পাশাপাশি টুপি পরে আমাদের মতন ইহুদিরাও পরে খ্রিস্টানরাও পরে কিন্তু খ্রিস্টান আর ইহুদির টুপির মধ্যে তফাৎ আছে খ্রিস্টানরা পরে পোপ পরে না পোপের মাথায় টুপি দেখেন না ছোট্ট একটা বাটির মতন গোল করে থয়ে মানে টুপির মতন দেখেন না কারণ আছে আমাদের এই যে ইহুদি খ্রিস্টান আর আমাদের ধর্ম ইহুদিরা কি আজান দেয় জানেন ইহুদি খ্রিস্টানরাও কিন্তু আজান দেয় জানেন কিনা দেখছেন শুনছেন কিনা সার্চ দিয়েন আজকে ইউটিউবে সার্চ দিয়েন যে ইহুদি খ্রিস্টান মুসলিমদের আজান দেখবেন একদম সুন্দরই করা আছে যদিও মুসলিমদের আজানের কাছে কারো আজানই হবে না তারপরে হচ্ছে এই আমিন এটা আমেন বলে খ্রিস্টানরা কি বলে আমেন বলে আমেন 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 টান দেয় না আমেন এভাবে বলে না ওদের এটা আরবি ভাষায় বলে না তো এখানে আমরা সতর্ক থাকবো আমিন হবে কি হবে আমিন আমিন চলেন আমরা একবার পুরো সূরা ফাতিহাটা একবার করে পড়ে যাই তারপর কালকে পড়া নিব ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب আপনারা প্রায় শোনেন কারি সুদাইছি শ্বাস দিবেন কি সুন্দর করে এখানে উচ্চারণ করতেছে জদও করতেছে না কিন্তু দটা এতটা নরম করতেছে দেখবেন আমাদের তো অনুসরণ করতে হবে তাদেরকে তাই না ইমাম হিসাবে তাদেরকে অনুসরণ করতে হবে তেলাওয়াতের কথা বলতেছি صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কারো কোনো প্রশ্ন আছে তাহলে করেন তারপর আমরা ক্লাস শেষ করে দিব যেহেতু আর 2 মিনিট বাকি আছে কোনো প্রশ্ন এটা বুঝতে পারেন নাই তাসবিদের এখানে এটার কোনো প্রশ্ন একটা প্রশ্ন ছিল জি জি বলেন যে নামাজের সময় আমিন বলাটা জোরে বলা যাবে নাকি মনে মনে জোরে আস্তে দুইটাই তো হাদিস দিয়ে পাওয়া যায় তাই না দুইটাই বলা যাবে জোরে আস্তে দুইটাই বলা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে বলছেন এটাও পাওয়া যাবে জোরেও পড়া যাবে তবে একটা জিনিস খেয়াল করবেন এটা বিশেষভাবে যে যেখানে আমলটা মানে এগুলো কিন্তু ফরজ না ওয়াজিব না এটা একটা মুস্তাহাব আমল আপনি যদি আমিন নাও বলেন তাও আপনার নামাজ হবে না আপনার নামাজ ধরাইতে হবে সাউসে দিতে হবে একটাও না আপনি আমিন বললেন না আসলে এখন দেখবেন যে মসজিদের মধ্যে আমরা তো জানি কয়জন আমিন বলে আস্তে আমিনও বা কয়জন বলে জোরে আমিনও বা কয়জন বলে দেখেন পুরো মসজিদের মধ্যে ওই যে জোরে আমিন যারা বলে মনে হয় মসজিদ কাঁপে কিন্তু কয়জন বলে 100 জনের মধ্যে 10 জন বলে আর বাকি কয়জন ওই খেয়ালই তো নাই সূরা ফাতিহা ইমাম সাহেব কখন পড়তেছে খেয়াল করেন নামাজের মধ্যে দেখেন তো কয়জন মনে আছে যে হুজুরে কখন সূরা ফাতিহা শেষ করছে বলতেই পারবে না আপনারাও বলতে পারবেন না যে ছোট ছোট সূরা দিয়া নামাজ পড়াইলে মাগরিব পরে বের হওয়ার পরে যদি প্রশ্ন করায় কি কি সূরা মিলাইছে বলেন তো খেয়ালই নাই বলতেই পারবেন না যে প্রথম রাকাতে সূরা ফিল পড়ছিল বা ই পড়ছিল পরের রাকাতে তো বিষয়টা হচ্ছে এটা পড়া কিন্তু ওয়াজিব না এটা দিয়ে আমরা মারামারি না করি জোরে আস্তে দুই ভাবেই পড়া যাবে যদি কোনো জায়গায় আস্তে পড়ে এবং সেখানে ফিতনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আস্তেই পড়বেন আবার জোরে পড়তে চাইলে জোরে পড়তে পারবেন যদি এখতিয়ার থাকে এবং দুইটা মিশ্রিত থাকাটাই আমাদের উচিত আমাদের মসজিদগুলোতে সাহাবারাই তো এক একটা আমল করছে নাইলে আমরা পাইলাম কেমনে তাই না একসাথে এক এক আমল করছে এক মসজিদে এক এক আমল করছে কিন্তু এটা নিয়ে মারামারি করার কোনো প্রয়োজন নাই এটা যখন কাজ না থাকে মুসলিমদেরকে মুসলিমরা মরে ওই কাজের প্রতি না থাকে তখন নিজেদের এই কি ফিকা মাসারা নিয়া যখন বাগদাদে ওই হামলা হয় হালাকু খান মানুষকে মাইরা ঠিক আছে রক্তে লাল হয়ে যাচ্ছে
তখনও দুই দল করতেছে, মিসওয়াক কি উপর থেকে করতে হবে না নিচ থেকে করতে হবে, বাহাস চলতেছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতনৈক্য সহ ঐক্য হওয়ার তৌফিক দান করুক, আমিন। জোরে আস্তে দুভাবেই বলতে পারবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আগামীকাল ক্লাসে সূরা ফাতিহা পড়া দিবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।